ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের উত্তর পশ্চিম কোণে ও কার্জন হলের পেছনে অবস্থিত ঐতিহাসিক মুসা খাঁর মসজিদ। আশেপাশে বহুতল ভবন গড়ে ওঠায় ঐতিহ্যবাহী, প্রাচীন ও জরাজীর্ণ এই মসজিদ এখন হঠাৎ করে আর চোখে পড়ে না। জনশ্রুতি আছে, ১২ ভূঁইয়াদের অন্যতম ঈসা খাঁর ছেলে মুসা খাঁ মসজিদটি আনুমানিক ১৬৭৯ সালে নির্মাণ করেন। মুসা খাঁ মসজিদের কোনো শিলালিপি পাওয়া যায়নি, সে কারণে সুনির্দিষ্ট করে এর নির্মাণকালও জানা যায় না। মসজিদটির নাম মুসা খাঁ হলেও তিনি এর নির্মাতা নন বলেই অধিকাংশ ঐতিহাসিকের অনুমান। টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ। একটি উঁচু ভিত্তির ওপর মুসা খাঁ মসজিদটি নির্মিত। ভূমি থেকে এর উচ্চতা ৩.০৫ মিটার। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে সিঁড়ি। ১২টি ধাপ বেয়ে উঠতে হয় মসজিদে। সামনে বারান্দার মতো খোলা চত্বর। মোগল স্থাপত্য রীতিতে তৈরি মসজিদটিতে রয়েছে ৩টি গম্বুজ। মাঝেরটি বড়, গম্বুজগুলোর চূড়া এবং শীর্ষ পদ্ম ও কলসে অলঙ্কৃত। এছাড়া চারপাশে রয়েছে ৪টি অষ্টভুজাকার বুরুজ এবং পাশ দিয়ে মোট ১২টি সরু মিনার। দরজা মোট ৫টি। উত্তর দক্ষিণে একটি করে দরজা এবং পূর্ব দিকে ৩টি। মাঝেরটি আকারে বড়, প্রতিটি দরজাই অর্ধ গম্বুজাকৃতির খিলানের মতো। পশ্চিম দিকের দেয়ালে ৩টি মেহরাব, এগুলো পূর্ব দিকের দেয়ালের দরজা বরাবর। ভেতরের কার্নিশে বদ্ধ মিনার নকশা এবং দেয়ালে আছে বর্গাকৃতির নকশা। মসজিদটি উত্তর দক্ষিণে দৈর্ঘ্য ১৭.৬৪ মিটার এবং প্রস্থ ১৪.০২ মিটার। এর পূর্ব ও পশ্চিম দিকের দেয়াল ১.৮১ মিটার এবং উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল ১.২ মিটার। মসজিদের ভেতরের সামনের দেয়ালে ৩টি খিলান বিশিষ্ট অর্ধ অষ্টভুজাকৃতির মিহরাব। মধ্যখানের মিহরাবটি তুলনামূলক বড় এবং সেটিতেই ইমাম দাঁড়িয়ে ইমামতি করেন। মসজিদের নিচের তলায় রয়েছে বেশ কয়েকটি কক্ষ, যা এখন পরিত্যক্ত। এই কক্ষগুলো এখন আবর্জনা আর দেয়ালের আশপাশ জংলা গাছপালায় ভরা। ভেতরে ঢোকাই যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলেও মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। অবশ্য স্বাধীনতার আগে মুসা খাঁর মসজিদ পরিচালিত হতো পুরান ঢাকার বাসিন্দাদের সহায়তায়। মসজিদ পরিচালনা কমিটি করে তারা এর ব্যয় ও রক্ষণাবেক্ষণের কাজ করতেন। পরে মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি পরিচালনা করছেন। তবে পুরান ঢাকার মুসল্লিরা এখনও এখানে নামাজ আদায় করেন। নামাজের পাশাপাশি তারাবির জামাতও হয় প্রতি রমজান মাসে। মসজিদের ভেতরে ৩টি এবং বাইরের ৪টি মিলিয়ে মোট ৭টি কাতার রয়েছে। প্রতি কাতারে প্রায় ২৫ জন করে মোট ১৭৫ থেকে ১৮০ জনের মতো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। বাংলার স্বাধীন শাসক ১২ ভূঁইয়ার অতীত গৌরবের ইতিহাসের সাক্ষী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে আছে ৩ গম্বুজ বিশিষ্ট এই মুসা খাঁ মসজিদ।